بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أشد منهم قوة وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءت رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণকুল ইস্তিগফার অত্যন্ত গুরুত্ব সহকারে নবীর শানে আমরা দরুদ শরীফ পড়ি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি أستغفر
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ديار يسرب ما كنت نبيك غير سنته شراب يشكي نبيك في بر مجھے سے مينته اللهم صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয় দ্বীন প্রিয় কোরআন প্রেমী সুধীবৃন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম মেহেরবানিতে ব্যস্তময় দুনিয়ার ব্যস্ততাকে পিছনে রেখে মহাগ্রন্থ কোরআনে কারীমের মায়াবী আকর্ষণে বরকতপূর্ণ কোরআনের তাফসীরে আসার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আপনারা খুশি না বেজার? আসুন আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হই। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল কোরআনে কারীম, এই কোরআনে কারীম যখন মসজিদের মধ্যে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে তিলাওয়াত করা হয়, তাফসীর করা হয়, তখন আল্লাহর পক্ষ থেকে রহমত ঢেকে নেয়, সাকিনা নাযিল হয়, আল্লাহ তাআলার কাছে আলোচনা করা হয়। ঊর্ধ্বজগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সুনাম সুকৃতি প্রশংসা ফেরেশতাদের কাছে করতেছেন, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কিছু অল্প মানুষ এই দুনিয়ার জমিনে আল্লাহর ঘরে বসে তাফসীর শুনতেছি, আর রব্বুল আলামিন মহা আরশ আজিমে নৈকট্যশীল ফেরেশতাদের কাছে আমাদের আলোচনা করতেছেন, সুবহানাল্লাহ। এর যে সৌভাগ্য আর কোনো কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে মাফ করে জান্নাত হিসেবে ঘোষণা করবেন, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে তেলাওয়াত করা হচ্ছে সূরাতুর রূম এর 1 নং আয়াত থেকে 10 নং আয়াত পর্যন্ত। সূরাতুর রূম, সূরা রূম 1 নং আয়াত থেকে 10 নং আয়াত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সূরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরাতুর রূমের মধ্যেও বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম সূরা নমলের পরিপূর্ণ একটি আয়াত, একটি অংশ, কোরআনের অংশ। এই বিসমিল্লাহ অনেক বরকত রয়েছে। প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, শুধু বিসমিল্লাহ এতটুকু। খাবারের আগে বিসমিল্লাহ, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন গাড়িতে উঠবেন বিসমিল্লাহ, এরপরে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বাথরুমে যখন যাবেন তখনও বিসমিল্লাহ, যখন ওযু করবেন বিসমিল্লাহ, সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ না বললে শয়তান একটা আসর করে, একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে, শয়তানের ফাঁদের মধ্যে আমাদেরকে ফেলে দেয়, বলে নাউযুবিল্লাহ। যখনই কোনো মুসলমান বিসমিল্লাহ পাঠ করে শয়তানের জাল ছিন্ন ভিন্ন হয়ে যায়,
শয়তান এভাবে দুর্বল হয় যেভাবে মুখ আগুনে গলে যায়, দুর্বল হয়ে যায়। এই জন্য প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, বিশেষ করে শুধু বিসমিল্লাহ পাঠ করতে হবে। তেলাওয়াতের সময় বিসমিল্লাহির রহমানির রহিম, নামাজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, মসজিদে প্রবেশ করার সময় বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। ডান পা দিয়ে প্রবেশ করা, ইতিকাফে করা। মসজিদ থেকে যখন আমরা বের হব আবার বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, বাম পা দিয়ে বের হওয়া, ডান পায়ে আগে ইতিকাফে করা। তো সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। খাবারের শুরুতে বিসমিল্লাহ, খাবার শুরু করে দিলেন বিসমিল্লাহ ভুলে গেলেন, যখনই স্মরণ হবে যে আমি তো বিসমিল্লাহ বলি নাই, সাথে সাথে বলতে হবে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, বলে সুবহানাল্লাহ। খাবারের মধ্যে এই দোয়াটা পড়তে হবে, কারণ খাবারের সময়, পান করার সময় বিসমিল্লাহ না বললে শয়তান তার সাথে আহার করে। শয়তান কি করে? তার সাথে আহার করে। এক সাহাবী খাবার খাচ্ছেন, খাবার বিসমিল্লাহ বলেন নাই, বিসমিল্লাহ না বলে খাবার শুরু করলেন। খাবার শেষ পর্যায়ে, শেষ যখন মুখে দিবেন তখন সাহাবী বললেন বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। আল্লাহ নবী হেসে দিলেন, হেসে সে বললেন এই পর্যন্ত শয়তান তোমার সাথে আহার করছিল। শয়তান, তুমি যখন বিসমিল্লাহ বলেছ শয়তান ঝাঁকিয়েছে, সব ভূমি করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। শয়তান কিভাবে ভূমি করে এটা এই চক্ষুগুলো থাকলে বোঝা যায়, আভ্যন্তরীণ বিষয়। হাদিসের মধ্যে আসছে মানুষ যখন ঘুমায় শয়তান তিনটা মন্ত্র পড়ে, তিনটা মন্ত্র পড়ে ওই ঘুমন্ত ব্যক্তির কাছে গিয়ে বলে লাইলুন তাবিলুন ফারকুন, অনেক লম্বা রাত, সুখ নিদ্রায় যা, সুখের ঘুম ঘুমা। এভাবে তিনটা গিরদে, তিন গিরদ দেওয়ার কারণে ফজর সে করতে পারে। হ্যাঁ, যারা ঘুম থেকে উঠেই বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, একটা কিরাত লেখা, বলে সুবহানাল্লাহ। আবার যখন ওযু করে আরেকটা গিরদ খুলে যায়, আবার যখন ফজরের নামাজটা করে দ্বিতীয় গিরদটা খুলে যায়। সারাটা দিন প্রফুল্ল হাস্য চেহারা এবং চরিত্রে সে দিনাতিপাত করে, তার মেজাজ খুব সুন্দর থাকে। পক্ষান্তরে যদি ফজরের নামাজটা পড়ার সুযোগ না পায়, এই যে শয়তানের তিনটা গিরদ দিছে, 7টা-8টার সময় উঠে ফজরের নামাজ পড়লো না, মেজাজ কেটে স্ত্রীর সাথে ঝগড়া করে, সন্তানদের সাথে ঝগড়া করে, প্রতিবেশীর সাথে ঝগড়া করে, একদম মনটা খারাপ হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে ফজরের নামাজের সময় যদি কেউ ঘুম থেকে জাগ্রত না হয়, আল্লাহ নবী বলেন ফজরের সময় যদি ঘুম থেকে কেউ না উঠে শয়তান তার কানের মধ্যে প্রস্রাব করে দেয়। ফজরের সময় যদি কেউ ঘুম থেকে না উঠে, আল্লাহ নবী বলেন শয়তান তার কানের মধ্যে প্রস্রাব করে। এর লেগে তো উত্তর এখন প্রস্রাব কিভাবে করে এটা ওই চক্ষু থাকলে বোঝা যাবে, এছাড়া বোঝা যাবে না। বুখারী শরীফের হাদিস। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিসমিল্লাহ না বলার কারণে শয়তান আহার করছিল। তুমি যখন বিসমিল্লাহ বলছো ঝাঁকে যে সব বমি করে দিয়েছে। এই জন্য গুরুত্ব সহকারে খাবারের শুরুতে, পান করার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহ শরীফ উল্লেখ করেছেন। আমরা যেন বিসমিল্লাহ বলে বরকত লাভ করতে পারি। ওযুর শুরুতে বলতে হবে বিসমিল্লাহ, ওযুর শুরুতে বিসমিল্লাহ মিশক করতে হবে, তাহলে ওই ওযুটা পরিপূর্ণ সুন্দর ওযু হবে। হাদিসে তো আসছে ওযুর শুরুতে বিসমিল্লাহ না বললে ওযুই হবে না, মানে ওযুর যে সওয়াব পূর্ণ প্রতিদান সেটা হবে। এত গুরুত্ব শয়তান কিন্তু আমাদেরকে ভুলিয়ে দিবে। এই জন্য ওযু করার সময় কোনো কথা আমরা বলবো না। আরে ওযু করার মধ্যে কত আলোচনা, আরে আপনি আলোচনা কেন করেন? আপনি কোথায় এখন যাচ্ছেন? জয়নাল আবিদিন একজন তাবি ছিলেন, জয়নাল আবিদিন
তিনি যখন ওযু করার মধ্যে বসতেন চেহারা হলুদ হয়ে যেত, হলুদ বর্ণ। তিনি কাঁপতে থাকতেন। অন্যরা জিজ্ঞেস করলো, আপনি ওযু করার সময় চেহারা হলুদ বর্ণ হয়ে যায়, এত কাঁপাকাঁপি করেন কেন, শরীর কাঁপে? তিনি বলেন, আমি তো আল্লাহর সামনে দাঁড়াবো, মহান মালিক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো। আমার কোন দিক দিয়ে বেয়াদবি হয়ে যায়, আমি শ্রদ্ধা সম্মানের সাথে দাঁড়াইতে পারবো কিনা, এই ভয়ে আমার শরীর হলুদ বর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ওযু করার সময় থেকে তো আমাদের নামাজ শুরু হয়ে যায়। ওযুটা যদি পরিপূর্ণ হয়, নামাজটা পরিপূর্ণ হবে। এরপরে মসজিদে এসে কোনো কথা বলার দরকার নাই, জিকির ফিকির এমনি চলে না। যাক, সূরাটির নাম হলো সূরাতুর রূম। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, মক্কার মধ্যে নবীজি 13টি বছর ছিলেন। এক তরফা কাফের মুশরিকের পক্ষ থেকে শুধু নির্যাতন, জুলুম আর নির্যাতন। যারাই ঈমানের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছিল, কালিমা পড়েছিল, ঈমান এনেছিল, মক্কার কুরাইশরা অবর্ণনীয় নিষ্ঠুর নির্দয় তারা ব্যবহার করেছে, জুলুম করেছে। বলে নাউজুবিল্লাহ। এত জুলুম করেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওনাকে মরুভূমির উত্তপ্ত বালির উপর শুয়ে বড় পাথর চাপা দিত, পেটের বুকের মধ্যে রেখে দিত এবং খুব নিষ্ঠুরভাবে জুলুম নির্যাতন করত উমাইয়া ইবনে খালদ। এরপরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আবু জাহল তার লক্ষ্যস্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে হত্যা শহীদ করেছে। ইয়াসির, এরপরে আরো অনেক সাহাবায়ে কেরামের উপর জুলুম নির্যাতন চলছে। প্রায় সব সাহাবায়ে কেরামের উপর একতরফা জুলুম নির্যাতন। এই সময়ের মধ্যে তৎকালীন যুগে সারা বিশ্বের মধ্যে পরাশক্তি, সুপার পাওয়ার দুইটা রাষ্ট্র ছিল। একটা হলো রোম সাম্রাজ্য, আরেকটা হলো পারস্য সাম্রাজ্য। রোম বর্তমানে যে ইতালি আছে সেটা না, তৎকালীন যুগে এক রাষ্ট্র ছিল। জর্দান, ফিলিস্তিন, এই সমস্ত এলাকা নিয়ে। তো রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, সারা পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার ক্ষমতাধর দুইটা রাষ্ট্র। এই দুই রাষ্ট্রের মধ্যে প্রায় যুদ্ধ লেগে থাকত। রোম সম্রাট তারা ছিল আহলে কিতাব, তারা ছিল নাসারা। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ধর্ম তারা মানত, মানে তাওরাত জাবুর তারা বিশ্বাস করত। এদেরকে আহলে কিতাব বলা হতো। রোম এরা মুশরিক ছিল, কিন্তু যেহেতু মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পূর্বেকার কিতাব মানত, নবী রাসূলকে বিশ্বাস করত, আগেকার যুগের আল্লাহ পরকালকে বিশ্বাস করত, এই দিক দিয়ে মুসলমানরা রোমবাসীকে তৎকালীন যুগে রোমদেরকে, রোমের জনগণকে মহব্বত করতেন, তাদের সাথে একটা সম্পর্ক ছিল। আর পারস্য সম্রাট তারা ছিল অগ্নি পূজারক, আগুনের পূজা করত। আগুনকে তারা মানে বরকতি জিনিস মনে করত, কল্যাণ মনে করত, শুভ মনে করত। আগুনকে আগুনের কোনো শক্তি আছে নাকি? পারস্য সম্রাট তারা 1000 বছর যাবৎ অগ্নিশিখা আগুনের পূজা করত। ইতিহাসে যেমন আছে পারস্য সম্রাটের 1000 বছরের ধাও করে যে অগ্নিশিখা জ্বলতে ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এই পৃথিবীতে শুভাগমন করলেন, হঠাৎ করে বিশাল বড় অগ্নিশিখা নিভে গেল। আল্লাহু আকবার। তো পারস্য সম্রাট, পারস্যের জনগণ আগুনের পূজা করত। আর মক্কার মুশরিকরা তারা 360টা দেবীর মূর্তির পূজা করত। মক্কার মুশরিকরা মূর্তি পূজা করত, পারস্যবাসীরা আগুনের পূজা করত। এই দিক দিয়ে মক্কার মুশরিকদের বন্ধুত্ব ছিল পারস্যবাসীদের সাথে, মুশরিকদের মিল মুশরিকদের সাথে। মক্কার মুশরিকরা 360 দেবীর পূজা করত, আর পারস্য সম্রাট তারা আগুনের পূজা করত। এই জন্য মক্কার মুশরিকদের বন্ধুত্ব ছিল পারস্যবাসীর সাথে। আর মুসলমানদের সম্পর্ক ছিল রোমদের সাথে, আহলে কিতাব যেহেতু তারা। একদিক দিয়ে সাহাবায়ে কেরাম
জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। যারাই কালিমা পড়ে সকালে বিকালে শুধু জুলুম আর জুলুম, কষ্ট আর কষ্ট। আরেক দিক দিয়ে ওই পারস্য সম্রাট রোমবাসীর উপর এমন যুদ্ধ চালালো, রোমবাসী তারা পরাজয় হয়ে গেল। রোম কি হয়ে গেল? রোম সম্রাট পরাজয় বরণ করলো, পারস্য সম্রাট বিজয়ী হল। মক্কার মুশরিকরা আনন্দে মিষ্টি বিতরণ শুরু করলো। তখন যা ছিল আর কি, আমরা বর্তমানে যেটা করি, কারণ তাদের বন্ধু পারস্য সম্রাট অগ্নি পূজক মজুসি তারা বিজয়ী হয়েছে রোম সম্রাটের উপর, আর রোম সম্রাট তারা পরাজয় হয়েছে। মক্কার মুশরিকরা বলতে লাগলো, এই মুসলমানরা রোম সাম্রাজ্য যেভাবে পরাজয় বরণ করেছে এবং পারস্য সম্রাট জয়ী হয়েছে, আমরা মক্কার মুশরিকরা মুসলমানদের পরিবারে জয়ী হব। বলেন নাউজুবিল্লাহ। এমন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রূম নাযিল করে একটা ভবিষ্যৎবাণী দিলেন। হে রাসূল, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, আজকে মক্কার মুশরিকরা আনন্দিত, পারস্য সম্রাট জয় লাভ করছে, রোম পরাজয় হয়েছে, মুসলমানরা পরাজয় হবে। আপনি ভবিষ্যৎবাণী করেন অচিরেই কয়েক বছরের মধ্যে রোম জয়ী হবে, পারস্য পরাজয় হবে। এখন আল্লাহ তাআলা যখন সূরা নাযিল করলেন, সূরা রূম, কয়েক বছরের মধ্যে রোম যে বছর পরাজয় হয়ে গেছে, কয়েক বছরের মধ্যে রোম সম্রাট আবার জয়ী হবে, পারস্য তারা পরাজয় বরণ করবে, এমনকি মুসলমানদের জয়ী হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম এই ভবিষ্যৎবাণী যখন প্রচার করতে লাগলেন, তখন মক্কার মুশরিকরা ওয়াট্ট হাসি হাসতে লাগলো। আরে বলে কি, পারস্য সম্রাট জয়ী হয়ে গেছে, অত্যন্ত সুযোগীভাবে রোম সম্রাট তারা পরাজয় বরণ করছে, আর আমরা মক্কার মুশরিকরা কত পাওয়ারে আছি, মুসলমানদেরকে আমরা ধ্বংস করে ফেলব। এখন মুসলমান বলে রোম সম্রাট আবারও জয়ী হবে, এটা হতেই পারে না, হাস্যকর ব্যাপার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, অবশ্যই জয়ী হবে। উবাই ইবনে খালদ একজন কাফের ছিল, সে বলল, না তাহলে বাজি ধরেন। বাজি তৎকালীন যুগে বাজি ধরা নিষেধ, বাজি হলো জোয়া, এই আয়াত তখন নাযিল হয়। আবু বকর বলে, ঠিক আছে ধরো বাজি। উবাই ইবনে খালদ সে বলল, যদি 3 বছরের মধ্যে রোম এরা জয়ী হয়, হে আবু বকর তোমাকে আমি 10 টি উট দেব। আর যদি 3 বছরের মধ্যে রোম সম্রাট পরাজয় হয়, জয়ী না হতে পারে, হে আবু বকর তুমি আমাকে 10 টি উট দেবে। আবু বকর রাদিয়াল্লাহু বলে, ঠিক আছে দেব। নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন বাজি দিছি। নবী বললেন, 3 বছরের কথা তুমি বললে কেন? আল্লাহ তো বিদিই সিনিন বলছে কয়েক বছর, তুমি বলো 9 বছরের মধ্যে, 10 বছরের মধ্যে, 10 বছরের কথা বলো, 9 বছরের কথা বলো, যে 9 বছরের মধ্যে যদি রোমরা বিজয়ী না হয়, তাহলে 10টা উটের জায়গাতে আমি 100টা উট আমি আবু বকর তোমাকে দেব। আর যদি পরাজয় বরণ করে পারস্য সম্রাট রোম এরা জয়ী হয়, হে উমাইয়া ইবনে খালদ তুমি আমাকে 100টা উট দিবে। এইভাবে বাজি ধরা চলতে চলতে দ্বিতীয় হিজরিতে 9 বছরের মাথা আল্লাহ রাব্বুল আলামিন রোম সম্রাটকে বিজয় দান করলেন, পারস্য সম্রাট পরাজয় বরণ করলেন। আর ওই দিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হলো। বলেন আলহামদুলিল্লাহ। বদরের যুদ্ধ কোনো নোটিশ ছিল না, কোনো পূর্ব ঘোষণা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিরস্ত্র অসুস্থ সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা হলেন। অসুস্থ ক্ষুধার্ত নিরস্ত্র 313 জন সাহাবায়ে কেরাম, এদেরকে নিয়ে বদরের প্রান্তরে গেলেন। আর বদরের ময়দানে আবু জাহাল 1000 সশস্ত্র বাহিনী নিয়ে উপস্থিত, সশস্ত্র যোদ্ধা। বদরের যুদ্ধে মুসলমানদের মানে অনিবার্য পরাজয় বরণ করার কথা ছিল,
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতে সাহায্যে মুসলমানরা ও অভাবনীয় বিজয় লাভ করলেন। বলেন আলহামদুলিল্লাহ। 70 জন কাফের আবু জাহাল উতবা সাইবা বদরের ময়দানে মারা গেছে। 70 জন নেতা, 70 জন নেতাকে মুসলমানরা বন্দী করছে। এই দিক দিয়ে রোম জয় হয়ে গেল, পারস্য পরাজয় বরণ করল, আর ওই দিক দিয়ে মুসলমানদের অভাবনীয় বিজয় হয়ে গেল। কাফের উবাই ইবনে খালদ সে বলল, হে আবু বকর, আমি যে ওয়াদা করেছিলাম 100 উট, 100 উট তুমি নিয়ে নাও। কাফের হলে ওয়াদা রক্ষা করে। 100 উট দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে চুক্তি করছিলাম উবাই ইবনে খালদের সাথে, পারস্যবাসী তারা যদি পরাজয় বরণ করে, রোম জয়ী হয়, আমাকে 100 উট দিবে। তারা তো দিয়ে দিছে। নবীজি বললেন, এখন তো আল্লাহ তাআলা জয়কে নিষেধ করেছে, বাজি ধরা নিষেধ, এই উট আমরা ব্যবহার করতে পারবো না, দান করে দাও, গরিবদের মধ্যে এগুলো দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরাটির নামকরণ করেছেন সূরাতুর রূম। আসুন আমরা তফসিরে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামে সাহায্য কামনা করে। আলিফ লাম মিম। এর অর্থ আল্লাহই বলেন। এগুলো হলো গোপন সংকেত। এর কি রহস্য আল্লাহই ভালো জানেন। অবশ্যই রহস্য আছে। মক্কার কাফের মুশরিকদের কাছে চ্যালেঞ্জ করছেন আল্লাহ তাআলা, যে আমি এই কোরআন প্রেরণ করলাম, আমার বাণী কোরআন, যদি মানুষের মতো তোমরা বিশ্বাস করো, মানুষের কথা, আমি আল্লাহর কালাম না, কোরআনের মতো কোরআন বানাও তোমরা। মক্কার কাফের মুশরিক তারা ছিল সাহিত্যিকতা অনেক উচ্চ স্তরে আসে, সাহিত্যিক চর্চা তখন চলছিল। সকল কাফের মুশরিক তারা ঐক্যবদ্ধভাবে এই কথা বলতে স্বীকার হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এই কোরআন মানব রচিত না। বলেন সুবহানাল্লাহ। কাফেররা বলতে বাধ্য হইল। তো সূরা শুরুতে আল্লাহ তাআলা এই হরফগুলো দিয়েছেন হুরুফ মুকাত্তাআ। আল্লাহ এর মর্ম ভালো জানেন। গুলিবাতির রোম সাম্রাজ্য, রোমকরা পরাজয় বরণ করেছে। গুলিবাতির রোমকরা পরাজয় বরণ করেছে। ফি আদিনাল আরদি, নিকটবর্তী অঞ্চলে, নিকটবর্তী এলাকায়, পারস্যবাসীর কাছে। ওহুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন। অচিরে রোম সম্রাট পারস্যবাসীর উপর বিজয়ী হবে। ফি বিদ'i সিনিন, কয়েক বছরের মধ্যে। বিদ'ন শব্দের অর্থ হলো 3 থেকে 9 পর্যন্ত বোঝায়। তো যখন রোম পরাজয় বরণ করলো, রোম সম্রাট পারস্যের জয় হয়ে গেল, সারা বিশ্বের কাছে রোমকরা জয়ী হবে এই আশঙ্কা করা, এই আশা করা, এমন কথা বলা, এটা হাস্যকর ব্যাপার ছিল। কারণ পারস্য সম্রাট এত শক্তিশালী, কিন্তু এই কোরআনের ভবিষ্যৎ বাণী অবশ্যই রোমকরা জয়ী হবে। তো 9 বছরের মাথায় অবশ্যই তারা জয় লাভ করেছিল। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু, পূর্বে এবং পরের সকল ফয়সালা আল্লাহরই। ওয়া ইয়াওমাইযি ইয়াফরাহুল মুমিনুন, সেদিন মুমিনগণ আনন্দিত হবে। বদর বিজয় হয়ে গেল, রোম জয় হয়ে গেল, মুমিনরা আনন্দিত হয়েছিল। বিনাসরিল্লাহ, আল্লাহর সাহায্যে। ইয়ানসুরু মান ইয়াশা, আল্লাহ যাকে চান, তিনি যাকে চান তাকে সাহায্য করেন। ওয়া হুয়াল আজিজুর রহিম, তিনি অত্যন্ত পরাক্রমশালী
সাম্রাজ্য জয়ী হয়েছে। আল্লাহ যাকে চান তাকে সাহায্য করেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। পরাক্রমশালী পক্ষাময় আল্লাহর পক্ষ থেকে সাহায্য ছাড়া কোনো সাহায্য নাই। কেউ কি কোনো সাহায্য করতে পারে নাকি? সামান্য পরিমাণ সাহায্য কি করতে পারবে? একমাত্র সাহায্যের মালিক কে? আল্লাহ। এই জন্য বলেন বিনাসরিল্লাহ, আল্লাহর সাহায্যে, ইয়ানসুরু মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে সাহায্য করেন। ওয়া হুয়াল আজিজুর রহিম, তিনি অত্যন্ত প্রভাবশালী, পরাক্রমশালী এবং অত্যন্ত দয়ালু। আল্লাহ অনেক প্রভাবশালী, পক্ষাময়, পরাক্রমশালী, আর রহিম অত্যন্ত দয়ালু, যার দয়ার কোনো সীমা নাই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সারা পৃথিবীর সকল মানুষকে মুসলমান বানিয়ে দিতে পারেন কি পারেন? আল্লাহ যা চান তাই করতে পারেন। আল্লাহর দয়া তো বেশি, আল্লাহর ক্ষমতা তো বেশি। আল্লাহ তার প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। অধিকাংশ মানুষ মূর্খ, জানে না। আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ তার প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। অধিকাংশ মানুষ জানে না, মূর্খ। অধিকাংশ মানুষ মূর্খ, জাহেল, জানে না। একমাত্র যারা ঈমানদার, পরকালের যাত্রী, পরকালকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, তারাই জানে। আর যারা আল্লাহকে মানে না, তারা সবাই হলো মূর্খ। সম্মানিত শুধু দুনিয়ার জ্ঞানী জ্ঞানী হলে তাকে জ্ঞানী বলা হয় না, তাকে আলেম বলা হয় না। যদি ইসলামের জ্ঞান না থাকে, আবু জাহাল, তার নাম ছিল আমর ইবনে হিশাম। আমর ইবনে হিশাম ছিল আবু জাহালের মূল নাম। আবু জাহালকে তৎকালীন যুগে মক্কার মানুষরা উপাধি দিয়েছিল আবুল হিকাম, জ্ঞানের বাপ, জ্ঞানের জনক। আবুল হিকাম, জ্ঞান গরিমা, সে ছিল অতুলনীয়, অসাধারণ, এত জ্ঞানী ছিল আবু জাহাল। এই জন্যই মক্কার মানুষ তার উপাধি দিয়েছে আবুল হিকাম, জ্ঞানের জনক, জ্ঞানের বাপ। ইসলাম গ্রহণ না করার কারণে মুসলমানদের পক্ষ থেকে তার উপাধি দেওয়া হলো আবু জাহাল, মূর্খের বাপ। তো আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ দুনিয়ার জ্ঞানে অনেক জ্ঞানী, অনেক গ্রন্থ, অনেক কিছু, ওযু জানে না, গোসল জানে না, পাকনা জানে না, এরা হলো মূর্খ। এরা কি? এখন মূর্খ কাকে বলে? আসলে মূর্খ বলা হয় যে অপরিণামদর্শী, পরে কি হবে জানে না, সেই মূর্খ। আপনি ইচ্ছা করে নামাজ কাজা করলেন, আপনি যখন নামাজটা কাজা করতেছেন তখন আপনি মূর্খ, জানেন। কারণ আপনার যে নামাজটা কাজা হচ্ছে আপনি জানছেন কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই, অলসতা করলে অবহেলা করে নামাজটা কাজা করে ফেললেন। আপনি হলেন জানেন, মূর্খ। আপনি কিন্তু জেনে শুনে নামাজ কাজা করছেন। এটাকে বলা হয় অপরিণামদর্শী। পরিণামে কি হবে? এই যে আজকে নামাজ কাজা করলেন, কিয়ামতের কঠিন পরিস্থিতিতে এর ভয়াবহতা কতটুকু, কি পরিমাণ আপনার ক্ষতি করলেন আপনি বুঝতে পারতেছেন না। এটাকে আরবিতে জাহেল বলা হয়। কোরআনে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলেছেন। ইউসুফ আলাইহিস সালাম মিশরে পরে যখন ভাইদের সাথে সাক্ষাৎ হলো, পিতামাতার সাথে সাক্ষাৎ হলো, তখন ভাইয়েরা বলছিল তুমি কি ইউসুফ? এর আগে ইউসুফ আলাইহিস সালাম বললেন, এখন এতদিন তার পরিচয় গোপন করলেন। লাস্টে ইউসুফ আলাইহিস সালাম বললেন, শোনো,
هل قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون ইউসুফ আলাইহিস সালাম বললেন তার ভাইদেরকে, শুনেন আপনারা কি জানেন ইউসুফ তার ভাইয়ের সাথে কি করেছিলেন? আপনারা কি জানেন? তখন তো আপনারা জাহেল ছিলেন, ওয়ান্তুম জাহিলুন, তখন ছিলেন আপনারা জাহেল মূর্খ। তখন তারা ভাইয়েরা বলল, তাহলে তুমি ইউসুফ? ইউসুফ বলে, হ্যাঁ আমি ইউসুফ, বলি আমি, তিনি হলেন আমার ভাই। পরে তো সাক্ষাৎ হলো, ইউসুফ বললেন আমি সব মাফ করে দিলাম, আজকে কোনো অভিযোগ আপনাদের কাছে নাই, সব কিন্তু শুধু আমি যে কথাটা বলতেছিলাম। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কুফে ফেলছে, পারছিল না। ইউসুফ আলাইহিস সালামকে কুফে ফেলাইয়া তার জামার মধ্যে রক্ত ভরাইছে। বাসার কাছে এসে কান্নাকাটি করে অভিনয় করে বলল, আব্বা আমাদের ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাঘে তো জ্ঞানী, আমার ইউসুফকে কে ফেললো, জামাটা একটু ছিল না। তখন তারা বুঝতে পারলো যে আমাদের ষড়যন্ত্র থেকে পাশ হয়ে গেছে। তো কুফ থেকে পানির দিক কাঁপালে সে যখন তুললো, পানি তোলা তুললো, ইউসুফ আলাইহিস সালাম উঠে আসলেন। এত সুন্দর বালক দেখে তখন তার ভাইয়েরা বলছিল, এই শোনো শোনো, এটা আমাদের গোলাম, এটা আমাদের কি বসে এদের কাছে বিক্রি করে দিল, মিশর থেকে, কেনান থেকে মিশরে নিয়ে গেল। এই সবগুলো কাজ তার ভাইয়েরা করছে। ইউসুফ আলাইহিস সালাম বলে তখন ছিল তার ভাইয়েরা জাহেল ছিল। কি ছিল? এই যে জাহেল বলছেন, কেন আমার ভাইয়েরা আমাকে কুফে ফেললো, আমার ভাইয়েরা আমাকে গোলাম বললো, বিক্রি করে দিল। এই কাজগুলো আমার ভাইয়েরা যখন করছে তখন পরিণামে কি হবে আমাদের ভাইদের মেধার মধ্যে ছিল না। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে জাহেল বলেছেন। জাহেল অর্থ বুঝছেন আপনারা? অপরিণামদর্শী, পরিণামে কি হবে জানা নাই, এটাকে জাহেল বলা হয়। আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ আছে দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া খুব বুঝে, পরকাল বুঝে না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার বাহ্যিক বিষয় তারা ভালোভাবে জানে বুঝে, কিন্তু পরকালের ব্যাপারে তারা গাফেল। দুনিয়া খুব বুঝে, পরকালের ব্যাপারে তারা অজ্ঞ, গাফেল। যারা পরকালকে বিশ্বাস করে তারা কিন্তু সঠিকভাবে তারা পরকালের প্রস্তুতি নেয়। তারা সত্য কথা বলে, মিথ্যা বলে না, নামাজ পড়ে, রোজা রাখে, হালাল পথে চলার চেষ্টা করে। আর যারা পরকালকে বিশ্বাস করে না, তারা কালাকে কালা বলে না, সাদাকে সাদা বলে না, তারা পার্থক্য করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়াটা খুব বেশি বুঝে আর পরকালের ব্যাপারে গাফেল। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। কিছু মানুষ আছে দুনিয়া বুঝে, পরকালের ব্যাপারে গাফেল। পরকালের ব্যাপারে ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হতে হবে। পরকাল আছে না নাই? আমরা এখন পরস্পরের সামনে যে বসে আছি, যেমন সত্য, তার চেয়ে হাজার কোটি গুণ পরকাল কি সত্য, কি সত্য না? এই পরকালে যদি বিশ্বাস থাকে তাহলে মানুষ গুনাহ করতে পারে। একটু লক্ষ্য করুন, সরকারি দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি রাত্রে দাঁড়িয়ে ইবাদত করতে করতে তার পা মুবারক ফুলে যেত। সুবহানাল্লাহ। 5 ঘন্টা 6 ঘন্টা একটানা দাঁড়িয়ে থাকতেন নামাজ। নবীজির গায়ে তো 4000 পুরুষের শক্তি ছিল। কার কয় হাজার পুরুষের? 4000 পুরুষের শক্তি যার গায়ে। সকল নবী রাসূলের নবী তিনি, এবং আল্লাহর পরে যার মর্যাদা, তিনি সারাটা রাত ইবাদত করতেন। আল্লাহ নবী পরকাল কবরের আযাব, পরকাল হাসরের ভয়াবহ বিভীষিকার অবস্থা কথা ভেবে নবীজির চুল দাড়ি সাদা হয়ে গেছে, এত বেশি ইবাদত করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে তার চেহারার মধ্যে দাগ পড়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু এত বেশি কান্নাকাটি করেছে, তার গালের মধ্যে 2টা দাগ ছিল, এত বেশি আল্লাহর ভয়ে কাঁদছে।
উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কবরের পাশে দিয়ে যেতেন প্রচুর পরিমাণে কান্নাকাটি করতেন। মানুষের বলতো আপনি এত বেশি কান্নাকাটি করেন কবর দেখে, বলতেন যে কবর হলুগা পরকালের প্রথম ঘাঁটি, এখানে যদি কেউ মুক্তি পায় পরকালের সবগুলো ঘাঁটি তার জন্য আশা করে। এত বেশি কান্নাকাটি করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মেহরাবের মধ্যে কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে এবং বিছানা নিয়ে যেতেন। এই ইসলামের খলিফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পরিশ্রম করেছেন, ইবাদত করেছেন, কারণ তারা পরকালকে বিশ্বাস করতেন যে পরকাল বাস্তব, পরকালের জীবনে কি আসল জীবন। বলে সুবহানাল্লাহ। আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, তারা কি নিজেরা চিন্তা ফিকির করে না? মা খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক। নবমণ্ডল ভূমণ্ডল এবং এর মধ্যে যা রয়েছে যথাযথভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অযথা আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। ওয়া আজালিন মুসাম্মা, নির্ধারিত সময়সীমা দিয়েছেন, প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ দিয়েছেন, মেয়াদ সময়সীমা। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহ সাক্ষাৎকে অস্বীকার করে। অধিকাংশ মানুষ আল্লাহ সাক্ষাৎকে কি করে? অস্বীকার করে। দেখেন আগে আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না, কম। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আল্লাহ সাক্ষাৎকে অস্বীকার করে। এখন বেশি মানুষ যেখানে দশে মিলে করি কাজ, হারিজিতি নাহিরা, ইসলামের সাথে এটা সাংঘর্ষিক। দশে যদি হারাম কাজ করে আমি করতে পারি না, দশে যদি মিথ্যা বলে আমি মিথ্যা বলতে পারি না, দশে নামাজ কাজা করলে আমি করতে, যেখানে মাজারের মধ্যে মানুষ যা, প্রচুর পুরুষের মধ্যে মানুষ যা, বিভিন্ন জায়গায় অনেক মানুষ দেখুন যে তফসিলের প্রয়োজন, এখানে তো লক্ষ লক্ষ, যদি বাতিল হয় লক্ষ লক্ষ হতে পারে, কিন্তু আল্লাহ বলছে অধিকাংশ মানুষ একটা কাজ করলে সেটা বৈধ হয়ে যায় না। যত বাতের কাজ আছে, বিপদগামী কাজ আছে, পাপের কাজ, সেখানে মানুষের সমাগম বেশি হবে, এইটাই স্বাভাবিক। এটা কি স্বাভাবিক? এই জন্য আল্লাহ বলে অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ আল্লাহ সাক্ষাৎকে অস্বীকার করে। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে নাই, এরপর লক্ষ্য করে নাই তাদের পূর্বে তাদের পরিণাম কি হয়েছিল? কানু আশাদ্দা মিনহুম কুওয়াতান ওয়া আসারুল আরদ ওয়া আমারুহা আকতারা মিম্মা আমারুহা, পূর্বে যারা ছিল কওমে আদ, আদ সম্প্রদায়, কওমে সামুদ, সামুদ সম্প্রদায়, তারা অনেক শক্তিশালী জাতি ছিল। আল্লাহ বলেন কানু আশাদ্দা মিনহুম কুওয়া, তারা অনেক শক্তিশালী জাতি ছিল। ওয়া আসারুল আরদ, তারা চাষাবাদ করত। ওয়া আমারুহা আকসারা মিম্মা আমারুহা, হে মক্কার মানুষ, তোমরা যেমন জমির আবাদ করো তার চেয়ে যারা বেশি জমির আবাদ করত। কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, নূহ আলাইহিস সালামের জাতি, পূর্বেকার সকল কাফের মুশরিক, হে মক্কার কাফের মুশরিক, তোমাদের যে শক্তিশালী বেশি ছিল, জ্ঞানী গুণী ছিল, এবং তাদের চাষাবাদ, ধন সম্পদ অভাবনীয়, অতুলনীয় ছিল, কিন্তু আমি আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করেছি। আমি আল্লাহ কি করেছি? ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাতি, নবী রাসূলগণ তাদের কাছে বিভিন্ন নিদর্শন নিয়ে এসেছিলেন। ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আল্লাহ এদের প্রতি জুলুম করেন নাই, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। বলে নাউযুবিল্লাহ। এই যে আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায় এত শক্তিশালী ছিল, আল্লাহ বলেন এদের মতো জ্ঞানী গুণী, ধনে জনে প্রাচুর্যে অভাবনীয়, অতুলনীয় কোন জাতি আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই। দুনিয়ার মধ্যে তারা ছিল বিচক্ষণ, তারা ছিল জ্ঞানী, তারা ছিল অনেক সম্পদের অধিকারী, কিন্তু ঈমান না আনার কারণে, আল্লাহর বিধান না মানার
যুগে যুগে নবী রাসূলের সাথে কাফের মুশরিক কাঠা বিদ্রোহ করেছে, বর্তমানেও হয়, অতীত ছিল, কেমন পর্যন্ত থাকবে। তো আল্লাহ তাআলা এত শক্তিশালী জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ তাআলা জালেমরা নিজেরাই পাপ করে, এই পাপের কারণে তাদের উপর শাস্তি আসে। আল্লাহ বলতেছেন যে পাপ কাজ করবে তার শেষ পরিণাম খারাপ হবে। এটা একটা বাস্তব কথা। আপনি যদি একটা সামান্য ছোট গুনাহ করেন, প্রত্যেকটা গুনার মধ্যে আযাব আছে, শাস্তি আছে, বলে নাউজুবিল্লাহ। ছোট থেকে ছোট গুনার মধ্যে শাস্তি আছে, আযাব আছে। সলফে সালিহিন তাদের হাত থেকে লাঠি যদি পড়ে যেত, তারা ইস্তিগফার পাঠ করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, মনে করতেন কোন গুনাহ না জানি হয়ে গেছে, নতুবা লাঠি কেন পড়ে গেল। আমরা তো কিছুই মনে করি, লাঠি হাত থেকে পড়ে গেলে, হুজুম গেলে, সামান্য কোনো মুসিবত আসলে তারা বলতেন আমার অবশ্যই কোনো গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে কান্নাকাটি। আর প্রত্যেকটা নেক আমলের মধ্যে মুক্তির ফায়সালা করেন আলহামদুলিল্লাহ। ছোট থেকে ছোট সামান্য একটা নেক আমল, এই নেক আমলের মধ্যে মুক্তির ফায়সালা আছে। একজন মানুষ যত বেশি ইবাদত করুক না কেন, যত বেশি ইবাদত করুক, তার সামনে যদি ছোট্ট একটা ইবাদত আসে, নেক আমল আসে, এটাকে তুচ্ছ জ্ঞান করে মনে করা হবে তার জীবনে সব আমল বাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। যে যত বড় ইবাদতকারী, পরহেজগার মুত্তাকি, আল্লাহর সান্নিধ্য লাভ করেছে, ছোট্ট ছোট্ট নেক আমল তার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ। তোমরা সামান্য একটা নেক আমলকে ছোট মনে করো না। আমলটা খুব ছোট, কিন্তু এটাকে ছোট মনে করো না, তুমি করে ফেলো। এমনকি একজন মানুষের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলা। আপনি একজন মানুষের সাথে হাসি মুখে কথা বলেন, কিভাবে কথা বললেন? মুখটা প্রফুল্ল, সুন্দর কথা বললেন। আল্লাহ নবী বলেন সদকার সব আল্লাহ তাআলা আপনাকে দান করেন। 10 টাকা দান করলে যেমন সব হয়, 50 টাকা দান করলে যেমন সব হয়, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দান করলে যেমন সব হইল, একজন মানুষের সাথে সুন্দর কথা বললেন হাস্যোজ্জ্বল চেহারায়, চেহারাটা খুব হাস্যোজ্জ্বল, হাসি মুখে, আল্লাহ তাআলা সদকার সব দান করেন। এমনকি নবীজি বলেছে যে জাহান্নামের আগুন থেকে তোমরা অর্ধেক খেজুর দান করে বাঁচো। যদি দান করতে না পারো, ওয়া বিকালিমাতিত তাইয়্যিবা, সুন্দর সুন্দর কথা মানুষের সাথে বলো। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া কুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো। যে কোনো ধরনের মানুষ হোক, মুসলমান হোক, কাফের হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ছোট হোক, বড় হোক, পাপী তাপী, গণ্যমান্য, নগণ্য, জঘন্য, যে কোনো শ্রেণীর হোক, আপনি যদি সুন্দরভাবে কথা বলেন, সদকা করার সব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এবং প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা সদকা করার সব আল্লাহ তাআলা আমলের মধ্যে আল্লাহ তাআলা যোগ করে দেবেন। তো এটা হলো একটা সামান্য নেক আমল। নবীজি বলেন এই কাজটা যেন কেউ ছোট মনে না করে। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ। দেখেন আমরা কত মানুষের সাথে কথা বলি, অনেক মানুষ নামাজ পড়ে, গাড়ি দিয়ে যখন চলাচল করে, যাতায়াত করে, সামান্য বিষয় নিয়ে কিন্তু ঝগড়া বিবাদ করে, কি করে না? অথচ আধা ঘন্টার সময়, 1 ঘন্টার সময়, 2 ঘন্টার সময় আপনি যে তার সাথে বসছেন, আপনার যদি একটু কষ্ট হয়, আপনি যদি মেনে নেন, সবর করেন, আল্লাহর কাছে পুরস্কার পাবেন। কারণ আপনার আধা ঘন্টা, 10 মিনিট, 1 ঘন্টা তার সাথে যাত্রাটা, এইটাও হাসির মাঠে হিসাব হবে আপনি তার সাথে কেমন আচরণ করেছেন। অনেকে সামান্য বিষয় নিয়ে মানুষের সাথে ঝগড়া লাগে, চালকের সাথে, ড্রাইভারের সাথে ঝগড়া লাগে, এটা কি না আসলে উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া